الحمد لله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين في أموالهم حق معلوم للسائل والمحروم। প্রিয় উপস্থিতি, আমরা যে মাসে পদার্পণ করেছি এটা হলো রমজান মাস। এই রমজান মাসে যাকাত আদায় করার গুরুত্ব অপরিসীম। যেহেতু উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি মিম্বারে দাঁড়িয়ে বলতেন, আইয়ুহান নাস হাদা শাহরু যাকাতিকুম, হে মানুষ সকল তোমরা জেনে রেখো এটা হলো যাকাত আদায় করার মাস। যদিও যাকাত আদায় করাটা রমজান মাসের সাথে সম্পৃক্ত না, বরং নিসাব পরিমাণ সম্পদ যদি হয়, সেটা যদি 1 বছর পূর্ণ হয়, সেই 1 বছর পূর্ণ যে মাসে হবে সেই মাসেই নিয়ম হলো যাকাতটা প্রদান করতে হয়। তবুও মুসলিমরা সাধারণত এই রমজান মাসে যাকাতটা আদায় করে থাকে রমজান মাসের গুরুত্বের কারণে। এই কারণে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু মানুষদেরকে উদ্বুদ্ধ করতেন যেন তারা রমজান মাসে তাদের যাকাতটা বের করে, অর্থাৎ অগ্রিম যাকাত বের করা যায়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার অগ্রিম যাকাত দিতে চাই। তখন তিনি তাকে অনুমতি দিয়েছিলেন। তখন তিনি অগ্রিম 2 বছরের যাকাত তিনি আগেই দান করেছিলেন। তো সুতরাং এইভাবে অগ্রিম কয়েক মাস যদি বাকিও থাকে রমজান মাসে যাকাতটা দেওয়া জায়েজ। তো এই কারণে এই যাকাত সম্পর্কে আলোচনা করব, বিশেষ করে যাকাতের গুরুত্ব এবং কোনো ব্যক্তি যদি যাকাত প্রদান না করে তাহলে তার পরিণাম কি হবে, মূলত এই 2টি পয়েন্টের উপর আলোচনা করব। প্রথমত, যাকাত শব্দটি আরবি এর শাব্দিক অর্থে 4টি অর্থ রয়েছে। প্রথম অর্থ হলো আত-তাহারা, পূত পবিত্রতা, অর্থাৎ যাকাতের মাধ্যমে যেহেতু মানুষের সম্পদটাকে পূত পবিত্র করা হয়, মানুষের পাপ ক্ষমা করা হয়, তো সেই দৃষ্টিকোণ থেকে যাকাতকে যাকাত বলা হয় তথা তাহারা বলা হয়, পূত পবিত্রতা বলা হয়। এরপর যাকাতের আরেকটি অর্থ হলো আল বারাকা, বরকত হওয়া। মহান রব্বুল আলামিন যে ব্যক্তি যাকাত প্রদান করবেন তার বিনিময় প্রদান করেন, অর্থাৎ তার সম্পদে বরকত দান করেন, সম্পদ বৃদ্ধি পায়, সেই দৃষ্টিকোণ থেকে এটাকে বারাকা বলা হয়। এরপর যাকাতের আরেকটা অর্থ হলো আন-নুমু, নমু মানে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ যাকাত দিলে বাহ্যিক দৃষ্টিতে কম হলেও এটা আল্লাহ তাআলার নিকট অধিক পরিমাণ বৃদ্ধি পায়, তো সেই দৃষ্টিকোণ থেকে এটাকে নুমু বলা হয়। এরপর আরেকটি অর্থ হলো আল মাদহ তথা প্রশংসা। যাকাত সাধারণত যারা দেয় তারা সাধারণত সমাজে প্রশংসার দাবিদার, তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এটাকে যাকাত বলা হয়। যাকাত এটার পারিভাষিক যে সংজ্ঞা এটাই হলো মূল সংজ্ঞা। এটাকে সর্বক্ষেত্রে ইসলামী যে সকল পরিভাষা রয়েছে সকল পরিভাষার ক্ষেত্রে পারিভাষিক সংজ্ঞাটাই হলো মূল, শাব্দিক অর্থ মূল নয়। তো সেই দৃষ্টিকোণ থেকে পারিভাষিক অর্থে বলা হয় হিয়া তাআব্বুদু লিল্লাহি আযজা ওয়া জাল্লা বিদাফি জুজইম মিন মাল শারআন লি জিহাতিন মুআয়্যানা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দান করেছেন সেই সম্পদের নির্দিষ্ট একটা পরিমাণ নির্দিষ্ট একটি খাতে নির্দিষ্ট পরিমাণ প্রদান করাকে যাকাত বলা হয়। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, মুমিন তো তারাই যাদের সম্পদে একটা নির্ধারিত অংশ রয়েছে, লিস-সাইলি ওয়াল মাহরুম, যারা ভিক্ষুক, যারা মানুষের কাছে হাত পাতে, মানুষের দ্বারে দ্বারে আসে, অথবা যারা বঞ্চিত, সম্পদ থেকে বঞ্চিত, অতি দরিদ্র, সেই সকল ব্যক্তিদের জন্য তাদের সম্পদে একটা অংশ রয়েছে, আর তারাই হলো মুমিন। সুতরাং মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে তারা তাদের সম্পদের একটা অংশ দরিদ্র, হতদরিদ্র, মিসকিন, ইয়েতিম এই সকল ব্যক্তিদের মাঝে তারা দান করবে। তাহলে নির্দিষ্ট একটা পরিমাণে পৌঁছালে, সম্পদ নিসাব সমপরিমাণ হলে তারপর যাকাতটা প্রদান করতে হয়। তো যাকাতের নিসাবটা কয়েক ভাগে বিভক্ত।
এর মধ্যে সবচেয়ে দরিদ্রদের জন্য উপকারী যেটা, সেটা হলো 200 দিরহাম। 200 দিরহামে 595 গ্রাম রৌপ্য মুদ্রা হয়। 595 গ্রাম রৌপ্য মুদ্রা সমপরিমাণ সম্পদ কারো যদি 1 বছর জমা থাকে অ্যাকাউন্টে, তাহলে তাকে সেখান থেকে জাকাত বের করতে হবে। এটা সাধারণত বর্তমানে 1 লাখ টাকার কম। তো 1 লাখ টাকার কম যদি কারো অ্যাকাউন্টে 1 বছর পর্যন্ত থাকে, তাহলে তাকে সেখান থেকে জাকাত বের করতে হবে 2.5% হারে, শতকরা 2.5%। অর্থাৎ ওই টাকাটাকে আপনি ওই পরিমাণটাকে 1 লাখকে যদি ভাগ দেন 40 দিয়ে, তাহলে আপনার পরিপূর্ণ কতটুকু জাকাত দিতে হবে সেটা বের হয়ে যাবে। টাকার পরিমাণ যতই হোক 40 দিয়ে আপনি ভাগ দেবেন, তাহলে কতটুকু পরিমাণ জাকাত দিতে হবে সেটা বের হয়ে যাবে, অর্থাৎ লাখে 2,500 টাকা। তো এইভাবে জাকাতটা বের করতে হবে। স্বর্ণের হিসাব যদি ধরা হয়, তাহলে হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো 20 দিনার, 20 দিনার। 20 দিনার সমপরিমাণ হলো 85 গ্রাম স্বর্ণ সমপরিমাণ। তো 85 গ্রাম স্বর্ণের বর্তমান যে দাম রয়েছে সেটা প্রায় 17 লাখের উপরে। তো এতটুকু পরিমাণ সম্পদ কারো অ্যাকাউন্টে যদি জমা থাকে, তাহলে তাকে বছর শেষে জাকাত বের করতে হবে। অর্থাৎ এই পরিমাণ টাকাকে 40 দিয়ে ভাগ দিলে যে পরিমাণ টাকা আসবে, সেটা গরিব, মিসকিন এবং আল্লাহ তাআলা কাদেরকে দিতে হবে সেই খাতটাও বর্ণনা করেছেন, সেই সকল ব্যক্তিদের মাঝে বন্টন করতে হবে। তাহলে নির্দিষ্ট একটা নিসাব সমপরিমাণ সম্পত্তি হলে সেখান থেকে নির্দিষ্ট একটা পরিমাণ, অর্থাৎ শতকরা 2.5% হার, এটা বিতরণ করতে হবে নির্দিষ্ট খাতে। যেই 8টি খাত যেটা মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন, এটাকেই বলা হয় জাকাত। এরপর এই জাকাতের গুরুত্ব, জাকাতের গুরুত্ব বোঝার জন্য সর্বোত্তম পয়েন্ট হলো যে মহান রব্বুল আলামিন জাকাত শব্দটি পবিত্র কোরআনে 29 বার উল্লেখ করেছেন। 29 বার জাকাত শব্দটি উল্লেখ করেছেন, পাশাপাশি সদকা শব্দ উল্লেখ করেছেন। যেই সদকা দ্বারা উদ্দেশ্য জাকাত, ফরজ জাকাত, এটা উল্লেখ হয়েছে 5 বার, 34 বার। এই হলো মোট 34 বার। এরপর মহান রব্বুল আলামিন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, অর্থাৎ ফরজ জাকাত আদায়কারী নর এবং নারী 2 বার উল্লেখ করেছেন। অর্থাৎ 37 বারের উপরে মহান রব্বুল আলামিন এই ফরজ জাকাত অথবা জাকাত আদায়কারী এই ব্যক্তিদের সম্পর্কে উল্লেখ করেছেন। তাহলে একবার যদি আল্লাহ তাআলা উল্লেখ করতেন, তাহলেই আমাদের উপর, উম্মতের উপর ফরজ হয়ে যেত। সেখানে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, 37 বার উল্লেখ করেছেন। এটা থেকে বোঝা যায় যে নিশ্চয়ই জাকাতের গুরুত্ব অপরিসীম। এই কারণেই মহান রব্বুল আলামিন বারবার আমাদেরকে জাকাত আদায় করতে বলেছেন। এরপর এই জাকাতটা হলো ইসলামের দ্বিতীয় রকন। ইসলামের তৃতীয় রকন হলো এই জাকাত। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। মহান রব্বুল আলামিন বলেন, তাদেরকে তো কেবলমাত্র নির্দেশ দিয়েছিলাম একনিষ্ঠতার সাথে আমার ইবাদত করতে। তারা সালাত আদায় করবে, জাকাত প্রদান করবে একনিষ্ঠতার সাথে, এবং এটাই হলো সরল সঠিক ধর্ম। তাহলে একনিষ্ঠতার সাথে জাকাত প্রদান করা, সালাত আদায় করা, অন্যান্য ইবাদত করা, এটাই হলো সরল সঠিক ধর্ম, ইসলাম ধর্ম। সুতরাং ইসলাম ধর্মের অন্যতম একটা রোকন হলো এই জাকাত প্রদান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি বুনিয়াদের উপর, 5টি ভিত্তির উপর ইসলাম দণ্ডায়মান। সেই 5টি বুনিয়াদ হলো, প্রথমটা হলো যে এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা, এবং সালাত আদায় করা, জাকাত প্রদান করা, রমজান মাসে সিয়াম পালন করা, এবং বাইতুল্লাহ হজ করা যাদের সামর্থ্য রয়েছে। তাহলে এখানে মহান রব্বুল আলামিন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত প্রদান করাটাকে ইসলামের অন্যতম একটা ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং ইসলামে জাকাতের গুরুত্ব অত্যন্ত বেশি, এবং এই জাকাতটা শুধুমাত্র ইসলাম ধর্মের বুনিয়াদ না, ইসলাম ধর্মের ভিত্তি না, বরং পূর্ববর্তী আল্লাহ তাআলা যে সকল নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন, প্রত্যেক নবী রাসূলগণের উপর আল্লাহ তাআলা জাকাতের বিধান দিয়েছিলেন। সুতরাং এখান থেকেই বোঝা যায় যে জাকাতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা এই জাকাত আদায় করাটাকে ভালোবাসেন বিধায় প্রতিটি উম্মতের উপর, প্রতিটি নবীর উপর জাকাত প্রদান করাটা ফরজ করেছিলেন।
মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালাম এই সকল নবী রাসূলগণের আলোচনা করার পর তিনি বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আমি এই সকল নবী রাসূলগণকে আমি ইমাম বানিয়েছিলাম, তাদের কাছে আমি এই প্রত্যাদেশ পাঠিয়েছিলাম যে তারা ভালো আমল করবে, তারা সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে এবং তারা প্রত্যেকেই ছিল আমার গোলাম, প্রত্যেকেই আমার উপাসনাকারী ছিল, তারা আমার একনিষ্ঠতার সাথে আমার ইবাদত করত। তো এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন আমি প্রতিটি নবীর উপর, এই সকল নবীদের উপর আমি ভালো কাজে নির্দেশ দিয়েছিলাম, পাশাপাশি সালাত আদায় করতে বলেছিলাম, যাকাত প্রদান করতে বলেছিলাম। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা এই যাকাতটা পূর্ববর্তী নবী রাসূলগণের উপর ফরজ করেছিলেন। এছাড়াও মহান রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, যে তিনি তার স্ত্রীকে, ফ্যামিলির সদস্যদেরকে সালাত আদায় করার নির্দেশ দিতেন, যাকাত প্রদান করার নির্দেশ দিতেন এবং তিনি ছিলেন তার রবের নিকট প্রিয়তম ব্যক্তি। তাহলে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে কবুল করেছেন, আর তার উপর যাকাত আদায় করা, সালাত আদায় করা, যাকাত প্রদান করাটা আল্লাহ তাআলা তার উপর ফরজ করেছিলেন এবং তিনি তার স্ত্রী, পরিবার সকলকে এই যাকাত প্রদান করার নির্দেশ দিতেন। এছাড়াও ঈসা আলাইহিস সালাম তিনি বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত মা দুমতু হাইয়া, যে আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন এবং আমাকে ফরমান জারি করেছেন, আমার উপর ফরজ করেছেন, আমাকে ওসিয়ত করেছেন আমি যেন সালাত আদায় করি এবং যাকাত প্রদান করি মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে। আল্লাহ তাআলা শক্তভাবে ঈসা আলাইহিস সালামকে বলেছেন, তুমি যতদিন জীবিত থাকবে, তোমার দেহে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে, তুমি যাকাত প্রদান করবে, সালাত আদায় করবে, পরিহার করবেন। সুতরাং সালাত, যাকাত এগুলি আল্লাহ তাআলা সকল উম্মতের উপর, সকল নবী রাসূলগণের উপর ফরজ করেছিলেন। সুতরাং আমাদেরকে এরকম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিসাব সমপরিমাণ সম্পদ দান করেন, আমাদের দেহে যদি প্রাণ থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে এই যাকাত প্রদান করতে হবে। এই দৃঢ় প্রতিজ্ঞা যদি আমাদের দেশের সকল ধনাঢ্য ব্যক্তিরা গ্রহণ করত, আমাদের দেশে কোনো দরিদ্র মানুষ থাকতো না, আমাদেরকে এই প্রবাসে এসে কাজ করতে হতো না, আমাদের দেশের মানুষ তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ থাকতো। কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক তারা যাকাত বের করে না, তারা যাকাত বের করলেও সামান্য পরিমাণ কিছুটা বের করে, কিন্তু যেভাবে ইসলাম বের করতে বলেছে, যতটুক পরিমাণ বের করতে বলেছে ততটুক পরিমাণ তারা বের করে না, যেভাবে বের করতে বলা হয়েছে সেভাবে তারা বের করে না। তারা লুঙ্গি, এরপরে 2 নম্বর যে জামা রয়েছে, পাঞ্জাবি ইত্যাদির মাধ্যমে যাকাত দেয়। এভাবে যাকাত প্রদান করলে যাকাত আদায় হবে না, বরং যাকাত দিতে হবে সম্পূর্ণরূপে টাকা। মানুষের, দরিদ্র মানুষের হাতে, এই যে 8 শ্রেণীর ব্যক্তির যে খাত রয়েছে তাদের হাতে টাকা পৌঁছে দিতে হবে, অন্যথায় এই সকল ব্যক্তিদের যাকাত আদায় হবে না। পশুতে যদি যাকাত ফরজ হয় পশুর মাধ্যমে যাকাত দিতে হবে। এরপর ফসলের যদি যাকাত ফরজ হয় তাহলে ফসলের মাধ্যমে যাকাত দিতে হবে। স্বর্ণ, রৌপ্য, এরপর টাকার উপর যদি যাকাত ফরজ হয়, সম্পদের উপর যদি যাকাত ফরজ হয়, ব্যবসায়ী যে পণ্য রয়েছে, দোকান রয়েছে, সেগুলির উপর যাকাত ফরজ হয়, সেটা টাকার মাধ্যমে অর্পণ করতে হবে, অন্যথায় যাকাত আদায় হবে না। তো তাহলে দেহে যদি প্রাণ থাকে তাহলে আমাদেরকে যাকাত প্রদান করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা প্রতিটি নবীর উপর, প্রতিটি উম্মতের উপর এই যাকাত প্রদান করা ফরজ করেছিলেন। এরপর এই যাকাতটা হলো হিজরতের স্থলাভিষিক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত সম্পর্কে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, আমা তাআলাম আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা, তুমি কি জানো না হিজরত করলে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যায়। সেই হিজরতের স্থলাভিষিক্ত হলো যাকাত প্রদান করা। আল্লাহ তাআলা আপনাকে, আপনি যদি আপনার স্ব স্থানে থেকে যাকাত প্রদান করেন তাহলে হিজরত করার মতো সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন।
আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন হিজরত সম্পর্কে। তখন তিনি বললেন, ওয়াইহাক ইন্নাল হিজরাতা শাআনুহা শাদীদ, দুর্ভোগ, নিশ্চয়ই হিজরত এটা একটা বিরাট একটা ব্যাপার, যে হিজরত করবেন আপনি আপনার সম্পত্তি সব কিছু, জায়গা জমি সব কিছু ফেলে রেখে আপনি মদিনায় এসে হিজরত করবেন, এটা অবশ্যই অনেক কঠিন ব্যাপার। যে সব কিছু যেখানে আপনি বড় হয়েছেন, শৈশবে লালিত পালিত হয়েছেন, সেই সব ভালোবাসা ছেড়ে, সেই সকল সম্পত্তি ছেড়ে এসে মদিনায় এসে হিজরত করবেন, এটা আপনার জন্য অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আলাইসা লাকা মিন ইবিল, তোমার কি উট নেই? তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, উট আছে। তখন তিনি বললেন, ফাতুতি সাদাকাতাহা, তুমি কি এই উটের যাকাত আদায় করো? তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি যাকাত আদায় করি। তামনাহু মিনহা শাই, তুমি কি এমনিতেই এই উটের থেকে যে দুধ দহন করা হয়, বা এই উট কোনো ব্যক্তিকে দুধ খাওয়ার উদ্দেশ্যে, দুধ খাওয়া শেষ হলে আবার ফেরত দেবে, এরকম কোনো কিছু দান করো কিনা? তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, করি। তখন তিনি বললেন, আফাতাহলিবু ইয়াউমা বিরিদিহা, এবং এই উট যেদিন যে সময় পানি পান করে, যেই কূপে গিয়ে সেখানে যদি দরিদ্র গরিব মিসকিন ব্যক্তিরা উপস্থিত হয়, তাহলে তুমি কি তাদেরকে এই দুধ দহন করে তাদেরকে দুধ দাও কিনা? তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি দেই। তখন তিনি বললেন, ফাআমাল মিন ওয়ারাইল বিহার ফা ইন্নাল্লাহা লা ইয়াতিরাকা মিন আমালিকা শাইআ, তুমি এই পাহাড়ের, তুমি এই সমুদ্রের ওই পাড়ে গিয়ে তুমি প্রয়োজন হলে আমল করো, আল্লাহ তাআলা তোমার আমলের কোনো প্রকার আমলকেই বিনষ্ট করবেন না। অর্থাৎ তুমি গ্রামে থাকো অথবা শহরে থাকো, দুটাই সমান যদি তুমি যাকাত আদায় করো। সুতরাং এই সাহাবীকে আল্লাহ রাসূল হিজরত করা থেকে বিরত রাখলেন, তাকে হিজরত করতে নিষেধ করলেন। তুমি তোমার অঞ্চলে যদি যাকাত আদায় করো, এটাই তোমার জন্য, বরং ওই অঞ্চলের মানুষের জন্য আরো বেশি উপকারী। সুতরাং গ্রাম বা শহর, এখানে কিন্তু কোনো পার্থক্য করা হয়নি। অথচ অবশ্যই শহরে থাকলে, মদিনাতে থাকলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থাকলে অবশ্যই তিনি অনেক ইলম অর্জন করতে পারতেন, অনেক আমল করতে পারতেন, কিন্তু তবুও এই হিজরত করা থেকে তিনি বিরত রেখেছেন, যেহেতু তিনি যাকাত আদায় করেন। সুতরাং যাকাত স্ব অঞ্চলে থেকে আদায় করলে সেটা হিজরত করার সমপরিমাণ সওয়াব হবে। এরপর এই জাকাতের গুরুত্ব বোঝার আরো অন্যতম একটি পয়েন্ট হলো, মহান রব্বুল আলামিন এই যাকাতটাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে দিতে বলেছেন। ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা এই সাদাকা, এই যাকাতটা যদি তোমরা প্রদান করো প্রকাশ্যে অথবা গোপনে, তবে যদি অপ্রকাশ্যে দান করো সেটা উত্তম, এবং প্রকাশ্যে যদি দান করো সেটাও উত্তম। তাহলে মহান রব্বুল আলামিন প্রকাশ্যে অপ্রকাশ্যে দিতে বলেছেন এই যাকাতটা, অর্থাৎ এই যাকাতের গুরুত্ব থাকার কারণে। এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররা ওয়া আলানিয়া, যে সকল ব্যক্তিরা তাদের সম্পদকে দান করে দিনে রাতে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, এবং তারা কিয়ামত দিবসে কোনো প্রকার ভয় ভীতি বিহীন অবস্থায় থাকবে। তাদেরকে কোনো ভয় ভীতি স্পর্শ করবে না, কিয়ামত দিবসে তারা ভয় পাবে না, অর্থাৎ তারা নিরাপদ থাকবে, আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে, এবং সেই সাথে জান্নাতে তাদের যাওয়ার জন্য যে মিজানের পাল্লা হালকা হবে, সেই জাতীয় কোনো ধরনের আশঙ্কা তাদের মাঝে থাকবে না। তাহলে আল্লাহ তাআলা এই যে প্রকাশ্যে অপ্রকাশ্যে যাকাত দিতে বলেছেন, অর্থাৎ প্রকাশ্যে যদি কোনো ব্যক্তি দেয়, তাহলে তাকে দেখে অন্যান্য ব্যক্তিরা, অন্যান্য ধনী ব্যক্তিরাও তারাও যাকাত দিতে শুরু করবে। এটা সমাজ পরিবর্তনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। এই কারণে মহান রব্বুল আলামিন প্রকাশ্যে এই যাকাত, যারা অধিক অসহায়, মিসকিন বলা হয় যারা তাদের চেয়ে আরেকটু অবস্থা ভালো, যাদের দৈনন্দিন ইনকাম করার মতো সামর্থ্য রয়েছে, তাদেরকে মিসকিন বলা হয়। যাদের এই ব্যবস্থাপনাও নেই, তাদেরকে ফকির বলা হয়। তাহলে ফকির, মিসকিন, এদের কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন, কারণ এরাই প্রথম হকদার। সুতরাং আপনার যার যার অঞ্চলে যে যখন যাকাত আদায় করবেন, সেখানে আপনারা চেষ্টা করবেন এই দুই শ্রেণীর ব্যক্তিকে প্রথম খুঁজে বের করার, এবং আশা করি প্রত্যেক গ্রামেই, প্রত্যেক অঞ্চলেই এই জাতীয় মানুষের অভাব নেই। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা যাকাতটা সংগ্রহ করবে, সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবে, তাদের বেতনটা এই যাকাতের এই অংশ থেকে তারা নিতে পারবে। এরপর যাদের অন্তর ইসলামমুখী, যারা ইসলাম গ্রহণ করবে, যদি কিছু অর্থ সহায়তা করা হয়, সেই সকল কাফেরদেরকেও যাকাত দেওয়া যাবে। ওয়াল গারিমিনা, এবং যারা ঋণগ্রস্ত,
ঋণগ্রস্ত সেই সকল ব্যক্তিদেরকেও জাকাত প্রদান করা যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্যে, আল্লাহর রাস্তায় জিহাদ এবং সেই সাথে জিহাদের প্রস্তুতি স্বরূপ অস্ত্রশস্ত্র ক্রয় করা ইত্যাদি খাতেও জাকাত প্রদান করা যাবে। এরপর ওয়াবনিস সাবিল, এবং যারা পথিক মুসাফির ব্যক্তি, পথে যদি কোনো সমস্যার কারণে সে অর্থ সম্পদ হারিয়ে ফেলে, সেই ব্যক্তি দেশে যদি ধনীও হয় তাহলেও তাকে জাকাতের অর্থ থেকে সহায়তা করা যাবে যেন সে তার দেশে পৌঁছাতে পারে। তাহলে এই 8 শ্রেণীর ব্যক্তি এবং অফির রেকব এবং দাস আজাদ করার ক্ষেত্রে এটা আমাদের দেশে নেই, বা অধিকাংশ মুসলিম বিশ্বে দাস প্রথা নেই, তবে মরক্কোতে সম্ভবত আছে, তারা এটা করতে পারে। তাহলে এই হলো 8 শ্রেণীর ব্যক্তি। এই 8 শ্রেণীর ব্যক্তির মধ্যে যুক্ত হবে হজ করার ক্ষেত্রে যদি কেউ সহায়তা করতে চান, কোনো ব্যক্তিকে হজে পাঠাতে চান, তাহলে সেখানেও জাকাতের অর্থ দিতে পারবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাস্তায় হজ করাটাকে তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করার সাথে তুলনা করেছেন, তাফসির করেছেন যে আল্লাহর রাস্তায় জিহাদের অন্তর্ভুক্ত হলো হজ করা। এটা বিভিন্ন সাহাবার উক্তি থেকে প্রমাণিত। এছাড়াও বাকি যে খাতগুলি রয়েছে, মসজিদ, মাদ্রাসা, এরা প্রকৃতপক্ষে জাকাতের অর্থ পাবে না। মসজিদে জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। মাদ্রাসার ক্ষেত্রে ভিন্ন। মাদ্রাসার ক্ষেত্রে যদি সেখানে দরিদ্র ব্যক্তিরা থাকে, দরিদ্র গরিব মিসকিন অসহায় ব্যক্তিরা লেখাপড়া করে, তাদের খরচ হিসেবে সেখানে দেওয়া যাবে, অর্থাৎ মাদ্রাসার কাঠামো তৈরি করার ক্ষেত্রে যাবে না। কিন্তু মাদ্রাসায় যে সকল দরিদ্র মিসকিন এই সকল সন্তানরা লেখাপড়া করে তাদের ক্ষেত্রে দেওয়া জায়েজ। তাহলে আল্লাহ তাআলা খাতও বর্ণনা করেছেন। এরপর আল্লাহ তাআলা এই জাকাত দেওয়াটাকে নিজের দিকে নিসবত করেছেন। আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা মিন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। তারা কি জানে না যে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন এবং পাশাপাশি তিনি জাকাত গ্রহণ করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিন্তু জাকাত কাদেরকে দিতে হবে? 8 শ্রেণীর মানুষ, এদের কথা উল্লেখ করে দিয়েছেন। দেওয়ার পর তিনি বলতেছেন তারা কি জানে না যে আল্লাহ তাআলা জাকাত গ্রহণ করেন, অর্থাৎ এই সকল মানুষকে জাকাত দিলে আল্লাহ তাআলাকে জাকাত দেওয়া হয়। সুতরাং এটা হলো সম্মান। এই জাকাতের সম্মান বর্ণনা করতে গিয়ে এইভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে বায়াত নিতেন যে তোমরা অবশ্যই জাকাত আদায় করবে। জারির বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বায়াতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছিলাম এই মর্মে যে আমি সালাত আদায় করব, জাকাত প্রদান করব এবং মুসলিমদের কল্যাণ কামনা করব। তাহলে এখানে জাকাত দেওয়ার উপর তিনি বায়াত করেছেন যে অবশ্যই আমি সম্পদের মালিক হলে আমি অবশ্যই জাকাত দেব। তাহলে আমরা মুসলিমরা দায়বদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহ এবং তার রসুলের সাথে যে আমাদের সম্পদের পরিমাণ যদি নিসাব সম পরিমাণ হয় তাহলে আমরা জাকাত দিতে বাধ্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর এই জাকাতটা হলো সমাজ পরিবর্তনে বিরাট ভূমিকা রাখে। মহান রব্বুল আলামিন বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, এই সম্পদটা যেন তোমাদের ধনীদের মাঝে যেন বারবার ঘুরপাক না খায়, ধনীদের সম্পদ ধনীদের হাতে যেন থেকে না যায়, বরং দরিদ্র হতদরিদ্র মিসকিন ব্যক্তিরাও যেন তার একটা অংশ পায়। এই কারণে আল্লাহ তাআলা এই বিধান দান করেছেন। এবং সমাজে এই দরিদ্র এবং ধনী ব্যক্তিদের মাঝে যে ব্যবধান রয়েছে, হিংসা বিদ্বেষ রেষারেষি, এটা কিন্তু দূর হয় জাকাত প্রদান করার মাধ্যমে। ধনীদের দরিদ্র মানুষের সাহচর্য, দরিদ্র মানুষের ভালোবাসা পাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো জাকাত প্রদান করা। তাহলে ওই গাছতলা, এই পাঁচতলা আর গাছতলার মাঝে কোনো ব্যবধান থাকবে না। তা সবাই সামাজিকভাবে একই অন্তরের অধিকারী হয়ে বসবাস করবে। এটার অন্যতম মাধ্যম হলো, সূতিকার হলো এই জাকাত প্রদান করা। ধনী ব্যক্তিরা জাকাত আদায় করে না, এই কারণে তাদের ইন্ডাস্ট্রি ভাঙচুর হয়। কিন্তু যদি দরিদ্র মানুষদের হক যদি তারা যথাযথভাবে আদায় করত, এই জাতীয় কোনো কিছু ঘটতো না। তো সুতরাং অবশ্যই সমাজ পরিবর্তনে যে আল্লাহ তাআলা এই জাকাতের বিধান রেখেছেন, অবশ্যই ধনী ব্যক্তিদের সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর জাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে তাহলে প্রথমে দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দান করেন সাধারণত সবাইকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মানা কওমুনিজ যাকাত ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসসিনিন, কোনো কওমের লোকজন যদি জাকাত দেওয়া থেকে বিরত থাকে আল্লাহ তাআলা তাহলে দুর্ভিক্ষ প্রদান করেন, অনাবৃষ্টি দেখা দেয়, ফসল উৎপাদন এগুলি ধ্বংস হয়ে যায়, জীবজন্তু মারা যায়। তাহলে এই জাতীয় আল্লাহ তাআলা
বিপর্যয় পৃথিবীতে পাঠান জাকাত প্রদান করা থেকে বিরত থাকলে। আমাদের দেশের আবহাওয়া দেখেন কিভাবে চেঞ্জ হয়েছে। আগে যে পরিমাণ বৃষ্টিপাত হতো, আগে যে পরিমাণ নদ নদী ছিল, খাল বিল ছিল, সেগুলি সব শুকিয়ে গেছে। এগুলি কিন্তু ভবিষ্যতে আরও যে দুর্ভিক্ষের দিন আসবে, অনাবৃষ্টি দেখা দেবে, এটা তার আলামত। সুতরাং অবশ্যই আমাদেরকে জাকাত প্রদান করতে হবে। জাকাত প্রদান না করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন বানু তামিমের বিরুদ্ধে, বানু হানজালার বিরুদ্ধে, বানু ইয়ারবুয়ের বিরুদ্ধে, এরপর বানু জুবিয়ানের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধ করেছেন। মহান রব্বুল আলামিন এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম, যদি তারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তাহলে তাদেরকে ছেড়ে দাও, অন্যথায় তাদেরকে যেখানে পাও হত্যা করো। সুতরাং কঠিন নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সকল গোত্রকে আবার ইসলামে ফিরিয়ে এনেছিলেন, তাদেরকে যাকাত দিতে বাধ্য করেছিলেন। তিনি বলেছিলেন যদি তারা উট বাঁধার যে রশি রয়েছে সেটাও দিতে যদি অস্বীকার করে, যেটা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রদান করত, তাহলেও আমি তাদের বিরুদ্ধে সেটা আদায় করার জন্য যুদ্ধ করব। এটা হলো রাষ্ট্রের হক, এটা হলো রাষ্ট্রীয় হক। একটা দেশের সরকার সেটা যাকাত এই ধনীদের থেকে আদায় করবে, জোর করে হলেও আদায় করবে। এটা হলো এই রাষ্ট্রের হক। এটা দিয়েই দেশের উন্নয়ন হবে, সব কিছু হবে। মুসলিমরা কোনো ট্যাক্স দেবে না। আমাদের দেশে 30%, 35% পর্যন্ত ট্যাক্স নেয়, এটা সম্পূর্ণরূপে হারাম। এই ট্যাক্স মুসলিমরা প্রদান করবে না, বরং মুসলিমদের এই সরকারের হক হলো মুসলিমদের যাকাতটা তিনি কড়া গণ্ডায় হিসাব করে তিনি বুঝে নেবেন। এটা হলো সরকারের হক। আর মানুষরা সরকারকে যাকাতটা দেবে, তিনি সেই অর্থ দিয়ে দেশের উন্নয়ন করবে, দরিদ্র মানুষদের মাঝে এটা বিতরণ করবে। এরপর যাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে, পরকালে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। এই সম্পর্কে অসংখ্য অগণিত দলিল রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। যদি কিয়ামত কোনো ব্যক্তি যদি দুনিয়াতে যাকাত আদায় না করে, তাহলে সেই সম্পদটাকে আল্লাহ তাআলা লোহার পাতে পরিণত করবেন। লোহার পাতে পরিণত করে সেটাকে উত্তপ্ত করে গরম করে এরপর তাদের কপালে, তাদের পার্শ্বদেশে এবং পিঠে সেক প্রদান করা হবে এবং বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই তোমাদের সেই গচ্ছিত সম্পদ যেটা তোমরা গচ্ছিত রেখেছিলে, যাকাত আদায় করো নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ইল্লা শুজাআন লাহু জাবিবাতান, যে যদি কোনো ব্যক্তি সম্পদ যাকাত আদায় না করে, সেই সম্পদটাকে আল্লাহ তাআলা অজগর সাপের রূপ দান করবেন এবং সেই সাপটাকে তার দুটি দাঁত থাকবে, বিষধর দাঁত থাকবে এবং তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সেটি তার দুই চলে তাকে দংশন করতে থাকবে। এইভাবে হাসরের ময়দানে তাকে শাস্তি প্রদান করা হবে, কবরে তাকে এইভাবে শাস্তি প্রদান করা হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই যে যাকাত রয়েছে, এই যাকাতটা হিসাব বের করে ইসলামে যে পরিমাণ যেভাবে দিতে বলা হয়েছে সেভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।